ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে শুনলেন পেট্রোলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে, রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, বাজারে চালের দাম লাফিয়ে বাড়ছে, পরিবহন ভাড়া এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। আপনি হয়তো ভাবছেন এসব কিভাবে একসাথে ঘটতে পারে। উত্তরটা লুকিয়ে আছে পৃথিবী মানচিত্রের এমন একটা জায়গায় যেটার নাম হয়তো অনেকেই আগে শোনেননি। সেই জায়গাটার নাম হরমুজ প্রণালী। আর এই মুহূর্তে সেখানে যা ঘটছে তা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। ইরান আর ওমানের মাঝখানে সমুদ্রের বুকে একটা সরু পথ আছে। দেখতে সাধারণ মনে হলো এই পথটা আসলে পুরো পৃথিবীর অর্থনীতির শির দ্বারা। গোটা বিশ্বে যত তেল ব্যবহার হয় তার প্রায় 20 ভাগ এই একটিমাত্র সরু জলপথ দিয়ে প্রতিদিন পাড়ি দেয়। সবচেয়ে সরু জায়গায় এই পথের প্রস্থ মাত্র 21 মাইল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যেখানে আসলে জাহাজ চলাচল করে সেই নির্দিষ্ট লেনের প্রস্থ আরও অনেক কম, প্রতিটি দিকে মাত্র 2 মাইল চওড়া। এই 2 মাইলের মধ্য দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল বোঝাই জাহাজ একটার পর একটা চলে যাচ্ছে। একবার ভাবুন, পুরো পৃথিবীর জ্বালানি সরবরাহের 1/5 নির্ভর করে এই ক্ষুদ্র একটা পথের উপর। এখন প্রশ্ন হলো, এই পথে যদি কোনো সমস্যা হয় তাহলে কি দাঁড়াবে? উত্তরটা ভয়ঙ্কর। সমস্যা হওয়ার সাথে সাথে এর ধাক্কা গিয়ে লাগবে নিউ ইয়র্ক থেকে দিল্লি, ঢাকা থেকে টোকিও, সবখানে। জ্বালানির দাম আকাশ ছোঁয়া, পরিবহন খরচ বাড়বে, দোকানের তাকে রাখা প্রতিটি পণ্যের দাম বেড়ে যাবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের দেশগুলো যারা জ্বালানি আমদানির উপর প্রবলভাবে নির্ভরশীল তাদের অবস্থা হবে সবচেয়ে করুণ। আর ঠিক এই মুহূর্তে সেই অঞ্চলে যা ঘটেছে তা কাউকে নিশ্চিন্তে থাকতে দিচ্ছে না। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর আশপাশে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যুদ্ধজাহাজ টহল দিচ্ছে চারপাশে। তেলবাহী জাহাজের বিমান খরচ হঠাৎ করে লাফিয়ে বেড়ে গেছে। শিপিং কোম্পানিগুলো নীরবে বিকল্প পরিকল্পনা তৈরি করতে শুরু করছে। গত কয়েক বছরে এই প্রণালীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলো শুনলে বুঝবেন পরিস্থিতি কতটা নাজুক। তেলবাহী জাহাজ জোর করে আটকে দেওয়া হয়েছে, কিছু জাহাজে ক্ষতি করা হয়েছে, এমনকি সরাসরি সামরিক সংঘর্ষ হয়েছে একাধিকবার। পৃথিবীতে এমন জায়গা খুব কমই আছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যেই পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালী ঠিক সেরকম একটা জায়গা। এখন পর্যন্ত এই প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে এটা বিঘ্নিত হতে পারে। এই আশঙ্কাটাই যথেষ্ট বৈশ্বিক জ্বালানি বাজারে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য। আর সেই আতঙ্ক শুধু ট্রেডিং ফ্লোরই সীমাবদ্ধ থাকে না, এটা সরাসরি চলে আসে সাধারণ মানুষের রান্নাঘরে, পেট্রোল পাম্পে, বাজারের থলেতে। ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন মাথায় আসে যেটা বছরের পর বছর ধরে ইঞ্জিনিয়ার, প্রকৌশলবিদ আর ভূরাজনৈতিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। যদি জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে না হতো, যদি অন্য কোনো রাস্তা বের করা যেত, তাহলে কি পুরো পরিস্থিতিটাই বদলে যেত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে একটা অবিশ্বাস্য পরিকল্পনা। ওমানের মুসান্দাম উপদ্বীপের পাহাড় কেটে একটা বিশাল খাল তৈরি করা হবে। এই খাল দিয়ে জাহাজ চলবে হরমুজ প্রণালী পুরোপুরি এড়িয়ে পারস্য উপসাগর থেকে সরাসরি ওমান সাগরে চলে যাওয়ার পর। কাগজে কলমে পরিকল্পনার অসাধারণ, কিন্তু বাস্তবে সেটা কি সম্ভব? বিষয়টা বুঝতে হলে আগে ভূগোলটা একটু বুঝতে হবে। পারস্য উপসাগর হলো পৃথিবীর তেল সম্পদের আঁতুড়ঘর। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো এই উপসাগরের তীরে বসেছে। এদের উৎপাদিত তেল বাইরের দুনিয়ায় পাঠাতে হলে জাহাজকে যেতেই হবে একটা মাত্র পথ দিয়ে, সেটা হরমুজ প্রণালী। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথে চলাচল করে। বিশ্বের মোট তেলের 5 ভাগের 1 ভাগ এই জায়গা দিয়ে যায়। এত বিপুল পরিমাণ সম্পদের চলাচল একটা মাত্র সরু পথের উপর নির্ভরশীল, এটা ভাবলেই গা শিউরে ওঠে। কিছু দেশ অবশ্য এই নির্ভরতা কমানোর চেষ্টা করেছে আগে থেকেই। সৌদি আরব পাইপলাইন বানিয়েছে যেটা দিয়ে তেল সরাসরি লোহিত সাগরের বন্দরে পৌঁছে যায় হরমুজ প্রণালী না ছুঁয়ে। সংযুক্ত আরব আমিরাতও একটা পাইপলাইন তৈরি করেছে যেটা তাদের তেলক্ষেত্রকে ফুজাইরা বন্দরের সাথে যুক্ত করেছে। ফুজাইরা হরমুজ প্রণালীর বাইরের অবস্থিত, কিন্তু এই পাইপলাইনগুলো সব মিলে যে পরিমাণ তেল বহন করতে পারে সেটা জাহাজে করে এই প্রণালী দিয়ে যে পরিমাণ তেল যায় তার ধারের কাছেও নয়। এর মানে দাঁড়ালো বিশ্বের জ্বালানি সরবরাহের সিংহভাগের জন্য এখনও জাহাজই একমাত্র ভরসা। আর সেই জাহাজকে যেতেই হবে হরমুজ প্রণালী দিয়ে। এবার আসা যাক সেই খালের গল্প। মানচিত্র খুললে দেখা যায় ওমানের একদম উত্তর প্রান্তে মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালীর মধ্যে এমনভাবে ঢুকে গেছে যেন একটি পাহাড়ি দুর্গ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা চমকপ্রদ ব্যাপার আছে। কিছু জায়গায় পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মধ্যে দূরত্ব অবিশ্বাস্য রকমের কম। স্বাভাবিকভাবে মাথায় আসে এই উপদ্বীপের মাঝখান দিয়ে সোজা একটা খাল কেটে দিলেই তো হয়, তাহলে পারস্য উপসাগর থেকে বের হওয়া জাহাজ সরাসরি খোলা সমুদ্রে চলে যাবে। হরমুজের উপর নির্ভরতা শেষ। কিন্তু এখানেই আসল ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে। মুসান্দাম উপদ্বীপে কোনো সমতল
সমতল মরুভূমি নয়, এটা হাজার পর্বতমালার অংশ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে দুর্গম পাহাড়ি এলাকাগুলোর একটা। এখানে ধারালো চুনাপাথরের পাহাড় সমুদ্রের পাশ থেকে হঠাৎ করে খাড়া উঠে গেছে। কিছু পাহাড়ের উচ্চতা 2000 মিটারের বেশি, মানে প্রায় 6500 ফুট। এই জায়গায় খাল বানানো মানে বালি সরানো না, পুরো পাহাড়কে ভেঙে গুড়িয়ে কেটে সরিয়ে ফেলা। আর খালটাও যেন তেন হলে চলবে না। আধুনিক যুগের সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলো, যেগুলোকে ভিএলসিসি বলা হয়, সেগুলো পৃথিবীর সবচেয়ে বিশাল জাহাজগুলোর মধ্যে পড়ে। এই দৈত্যকার যুদ্ধ জাহাজগুলোকে নিরাপদ চলাচল করাতে হলে খালটা হতে হবে অত্যন্ত গভীর, যথেষ্ট প্রশস্ত আর কাঠামোগত স্থিতিশীল। কয়েকশো মিটার লম্বা একটা জাহাজ যেন অনায়াসে পার হতে পারে। এর জন্য যে পরিমাণ খনন কাজ করা দরকার সেটা কল্পনা করাও কঠিন। কোটি কোটি টন পাথর কাটতে হবে, ভাঙতে হবে, সরাতে হবে, পুরো একটি পাহাড়ি ভূখণ্ডকে নতুন করে সাজাতে হবে। পরিবেশের উপর এর প্রভাব হবে ভয়াবহ। আর খরচের কথা বললে সেটা পৌঁছতে পারে শত শত বিলিয়ন ডলারে। একটু তুলনা করলে বোঝা যায় ব্যাপারটা। পানামা খালের সম্প্রসারণ প্রকল্পে খরচ হয়েছিল প্রায় $5 বিলিয়ন। মুসান্দারামের সেই প্রস্তাবিত খাল সেটার চেয়ে বহুগুণ বড় এবং বহুগুণ ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা। কিন্তু ধরে নেওয়া যাক প্রযুক্তিগত সমস্যাগুলো কোনোভাবে সমাধান করা গেল, টাকা পয়সার ব্যবস্থা হলো, ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ মোকাবেলা করা গেল। তারপর সামনে দাঁড়িয়ে আছে আরেকটা দেয়াল, যেটা পাহাড়ের চেয়েও শক্ত। সেটা হলো রাজনীতি। মুসান্দাম উপদ্বীপ ওমানের ভূখণ্ড, আর ওমান সরকার এখন পর্যন্ত এরকম কোনো খাল নির্মাণের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেয়নি। বরং তারা এই অঞ্চলে অন্যভাবে উন্নয়নের দিকে নজর দিচ্ছে। পর্যটন বাড়ানো, বন্দর উন্নয়ন, আঞ্চলিক অবকাঠামো তৈরি, এসবই তাদের অগ্রাধিকারে আছে। পাহাড় কেটে জাহাজ চলার পথ বানানো তাদের এখনকার হিসাবের মধ্যে নেই। আর এত বড় একটা প্রকল্প শুধু একটা দেশের পক্ষে করাও সম্ভব নয়। এর জন্য লাগবে অসাধারণ মাত্রার আন্তর্জাতিক সহযোগিতা। আশপাশের দেশগুলোর সমর্থন ছাড়া এগোনো যাবে না। বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ ঢালতে হবে। দীর্ঘমেয়াদে এই খালের নিরাপত্তা কে নিশ্চিত করবে সেটাও একটা বিশাল প্রশ্ন। আর এখানে আরেকটা অস্বস্তিকর সত্য আছে, যেটা অনেকেই এড়িয়ে যায়। ধরা যাক অসম্ভবকে সম্ভব করে এই খাল তৈরি হয়ে গেল, তাহলে কি ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে যাবে? না, ঝুঁকি শেষ হবে না। সেটা শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাবে। হরমুজ প্রণালীর বদলে তখন পুরো বিশ্বের তেল পরিবহন নির্ভর করবে একটা মানুষের তৈরি কৃত্রিম খালের ওপর। আর যে কোনো কৃত্রিম খালের মতো এটাও বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। মনে করুন 2021 সালে সুয়েজ খাল যেভাবে এভার গিভেন জাহাজের মাধ্যমে আটকে পুরো বিশ্ব বাণিজ্যে কি তোলপাড় হয়েছিল। একটা জাহাজ আটকে যাওয়া, কোনো নির্দিষ্ট লক্ষ্যে হামলা অথবা একটা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো একটা ঘটনা মুহূর্তের মধ্যে এই নতুন পথকেও অচল করে দিতে পারে। তখন বিশ্ব অর্থনীতি আবারও সেই একই জায়গায় এসে দাঁড়াবে, এক সমস্যার জায়গায় আরেক সমস্যা। তাহলে এই ধারণাটা বারবার সামনে আসে কেন? কারণটা গভীর। এটা আসলে আমাদের আধুনিক সভ্যতার একটা মৌলিক দুর্বলতাকে সামনে এনে দেয়। পুরো বিশ্ব বাণিজ্য ব্যবস্থা নির্ভর করছে পৃথিবীর মানচিত্রে থাকা কয়েকটা সরু পথের উপর। হরমুজ প্রণালী, সুয়েজ খাল, মালাক্কা প্রণালী, এই ধরনের হাতে গোনা কয়েকটা ভৌগোলিক পথ চুপচাপ পুরো দুনিয়ার অর্থনীতিকে চালিয়ে যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাকৃতিক সংকীর্ণ জলপথগুলোই ঠিক করে দিয়েছে শক্তির প্রবাহ কোন দিকে যাবে, পণ্য কোথায় পৌঁছাবে, আর ক্ষমতা কার হাতে থাকবে। মুসান্দাম খালের এই ধারণাটা আসলে মানুষের একটা পুরো স্বপ্নের প্রতিফলন। ভূগোলকে নিজের ইচ্ছা মতো করে বদলে দেওয়ার স্বপ্ন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বাধাগুলোকে সরিয়ে দেওয়ার স্বপ্ন। পানামা খাল বানানোর সময় মানুষ দুটো মহাসাগরকে জুড়ে দিয়েছিল। সুয়েজ খাল বানিয়ে ইউরোপ আর এশিয়ার মধ্যে হাজার হাজার মাইলের পথ কমিয়ে দিয়েছিল। কিন্তু মুসান্দামের ক্ষেত্রে বাস্তবতা অনেক বেশি কঠোর। পাহাড় সরানো কঠিন, আর রাজনীতি সামলানো তার চেয়েও বেশি কঠিন। এই মুহূর্তে হরমুজ প্রণালী ঠিক আগের মতোই আছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হিসেবে, আর একই সাথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে চলাচল করছে। চারপাশের যুদ্ধজাহাজে ঘুরে বেড়াচ্ছে। উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। আর যতদিন পর্যন্ত এই বিশ্ব একটিমাত্র পথের উপর এভাবে নির্ভর করতে থাকবে, ততদিন মুসান্দাম উপদ্বীপ কেটে বিকল্প খাল বানানোর এই ধারণা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং বোর্ডে, প্রকৌশলবিদদের গবেষণাপত্রে, আর সাধারণ মানুষের কল্পনায় বেঁচে থাকবে। প্রশ্ন শুধু একটাই, সে কল্পনা কি কোনোদিন বাস্তবে রূপ নেবে, নাকি হরমুজ প্রণালী চিরকাল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক চোখ রাঙানি হয়ে দাঁড়িয়ে থাকবে? সময় বলে দেবে।